নমস্কার, চলে এলাম আবার আপনাদের সেই ভরসার মানুষটিকে সঙ্গে নিয়ে, সেই পছন্দের মানুষটিকে সঙ্গে নিয়ে এবং সেই মনের মানুষটিকে সঙ্গে নিয়ে। আমাদের কপালে ঠিক কি ঘটতে চলেছে বা সামনে যত আমরা এগিয়ে যাব আমাদের জীবনে কি কি ঘটতে পারে, এই সম্পর্কে যদি আমরা আগে থেকেই একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাই, তাহলে মনে হয় আমাদের জীবন অনেকটাই সুগম হয়ে উঠতে পারে। জীবনের অনেক সমস্যায় কিন্তু আমরা তাহলে অনায়াসে এড়িয়ে যেতে পারি। এবং এই সম্পর্কে কে আমাদের জানাতে পারে যে ভবিষ্যৎ সম্পর্কে, ভবিষ্যৎ জীবনে ঠিক কি কি ঘটতে পারে, ভালো হোক খারাপ হোক, যে সঠিকভাবে আমাদের এই ভবিষ্যৎ সম্পর্কে জানিয়ে দিতে পারেন এবং বর্তমানে থাকা সমস্যাগুলিকে এক নিমেষে বা এক লহমায় দূরে সরিয়ে দিতে পারেন, তাকে কেন্দ্র করেই কিন্তু আজকের এই অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। আশা করি আপনারা বুঝতে পারছেন কার কথা আমি বলছি। উপস্থিত রয়েছেন পিশাচ সিদ্ধতান্ত্রিক জ্যোতিষাচার্য বর্ণব শাস্ত্রী, এবং আজকে বর্ণবদা আলোচনা করবেন বাস্তু নিয়ে। অনেক সময় দেখা যায় যে গৃহে আমরা বলি যে কি জানি কার কালো ছায়া পড়লো, আমাদের জীবনটা তো খুব সুন্দর চলছিল, কি জানি কার কালো ছায়া এসে পড়লো আমাদের গৃহে, যার জন্য হঠাৎ করেই গৃহে নানান রকম অশান্তি শুরু হয়ে গেছে। সে দাম্পত্য জীবনে হতে পারে, সন্তান নিয়ে হতে পারে, শারীরিক দিক থেকে হতে পারে, অর্থনৈতিক দিক থেকে হতে পারে, মানসিক দিক থেকে হতে পারে। সমস্যায় জর্জরিত হয়ে যাচ্ছি কেন? এই কেনর উত্তর আজকে দেবেন বর্ণব শাস্ত্রী। এবং আপনারা যারা আজকের এই অনুষ্ঠানে সরাসরি দাদার সঙ্গে কথা বলতে চান, তারা চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে, 0332571255 এবং 033400814337। আসুন আজকের এই জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই বর্ণব শাস্ত্রীকে। স্বাগত বর্ণবদা, আরো আরেকবার নমস্কার সবাইকে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি মূলত হচ্ছে বাস্তু নিয়ে। এবার বাস্তুকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের যে 10টা দিক আছে, সেই 10টা দিকে ঈশান কোণ, পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ, এরকম যে 10টা দিক রয়েছে, সেই 10টা দিকে যদি আমরা বাস্তুর যেগুলো স্যুট করে না সেগুলো যদি আমরা রাখি, তো সেক্ষেত্রে একটা বাস্তু দোষের সৃষ্টি হয়। এবং আর একটা বাস্তু দোষের সৃষ্টি হয়, সেটা হচ্ছে যে ধরুন বাড়ির মধ্যে কেউ কিছু রকম ভাবে দেখবেন কেউ জবা ফুল ফেলে দিয়ে চলে গেল, কেউ সামনের রাস্তাতে দরজার সামনে একটা পাতিলেবু রেখে দিয়ে চলে গেল, বা দেখবেন কেউ দেখবেন যে আপনার সর্ষে ফেলে দিয়ে চলে গেল। এইভাবেও কিন্তু বাস্তুর কিছুটা ক্ষতি করে দেওয়া হয়। এইটা নিয়ে একটু আলোচনা করব। আর একটা যেটা আলোচনা করব সেটি হচ্ছে যে বাস্তুর মধ্যে দেখবেন বেশিরভাগ আমাদের কলকাতা অঞ্চল বা গ্রাম সাইডে বেশিরভাগ জায়গাতেই কিন্তু পুরনো সব বাড়ি, নতুন বাড়ি হলেও এখন দেখবেন একই বাস্তুর ওপরে রিকনস্ট্রাকশন হচ্ছে, নতুন করে জমির ওপর কিন্তু রিকনস্ট্রাকশন খুবই কম। আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার, আমি স্যারের সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, বলুন আপনি কোথা থেকে বলছেন? আমি কলকাতা। কলকাতার কোথা থেকে? কলকাতা ঠাকুরে। আচ্ছা, নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ। নাম বলুন আপনার। হ্যালো, আপনার নামটা একটু বলুন। হ্যাঁ, দীপমালা সেন। আচ্ছা, জন্ম তারিখ? 25/5/2000। 25/5/2000। জন্ম সময়? 9:55 সকাল। সকাল 9:55। জন্মস্থান? কলকাতা। কি জানতে চান বলুন। আমি একটু কেরিয়ার সম্পর্কে জানতে চাই। কেরিয়ার? আর এই কদিন ধরে আমি মানে আমার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, মানে আমার খুব কাজের সম্পর্ক বুঝতে পারছি না কেন হচ্ছে এরকম। আচ্ছা, প্রথমে আপনি যে ডেট অফ বার্থটা দিয়েছেন সেটি হচ্ছে 25/5/2000 সাল, সকালবেলা 9:55।
আচ্ছা, সকালবেলা 9:55 AM। এখানে যে রাশি লগ্নটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এখানে আপনার মকর রাশি পাওয়া যাচ্ছে এবং কর্কট লগ্ন পাওয়া যাচ্ছে। আচ্ছা, প্রথমে আপনার ছকে যে সব থেকে একটা মানে খারাপ বা নেগেটিভ কিছু দোষ যেটাকে বলা যেতে পারে সেটা হচ্ছে যে আপনার ছকের মধ্যে তো পূর্ণ কালসর্প দোষ বর্তমান রয়েছে, এবং যদি দেখা যায় সেক্ষেত্রে আপনার এখানে সপ্তশূন্য দোষটা কিন্তু প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। এই সপ্তশূন্য দোষ থাকার জন্য আপনি দেখবেন ছোটবেলা থেকেই আপনার নানা রকম ভাবে আপনি ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে চলছেন। কখনো আপনার মুড খুব ভালো রয়েছে, কখনো মুড মারাত্মক লেভেলের খারাপ, এবং আপনার পেছনে নানা রকম ভাবে কথা বলে। আপনি এমনও কোনো কাজ করেননি, সেই দোষও আপনার ভাগ্যে আপনার কাঁধে সেই সব দোষগুলো চলে আসে। ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা, বর্তমানে আপনি যে বললেন আপনার সময় ভালো যাচ্ছে না, সেটা হচ্ছে বৃহস্পতির দশা এবং বৃহস্পতির অন্তর্দশা চলছে। এই বৃহস্পতির দশা এবং বৃহস্পতির অন্তর্দশা চলাকালীন আপনার সময়টা খুব একটা ভালো কিন্তু যাবে না, এবং কর্মের জায়গাটা কিন্তু নানা রকম ভাবে আপনার ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে চলছে। আপনি কাজ শুরু করেন কিন্তু কাজটা আপনি সেইভাবে শেষ করতে পারেন না। ঠিক না ভুল? আচ্ছা, আর একটা জিনিস যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে আপনি একটু নিজের মনকে শান্ত রেখে ডিসিশন নেবেন এবং বুঝে সুঝে লোকের সঙ্গে কথা বলবেন। আপনার ছকে প্রচুর নেগেটিভ দোষ রয়েছে, সেগুলো আমি আলোচনা করতে থাকলে আপনি আরো বেশি ভয় পেয়ে যাবেন, মনের দিক থেকে আপনি আরো বেশি দুর্বল হয়ে যাবেন। কাজেই আমি সেই নেগেটিভ দোষগুলো নিয়ে আলোচনা করছি না। তবে আপনার এই যা ছকের কন্ডিশন, এখানে কিন্তু প্রতিকারের খুব দরকার, এবং যত তাড়াতাড়ি পারবেন প্রতিকার কিন্তু করিয়ে নেবেন। না হলে রিলেশনশিপের দিকটাও আপনার ভালো না, বা বিবাহিত জীবন, সন্তান, কর্ম, ওভারঅল কোনো দিকটাই আমি আপনার এখানে ভালো পাচ্ছি না। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন পিশাচ সিদ্ধতান্ত্রিক জ্যোতিষাচার্য বর্ণব শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে নাম্বার যাচ্ছে 7003353262। এছাড়াও আরেকটি নাম্বার রয়েছে 9062044574। দাদার চেম্বার রয়েছে টালিগঞ্জ, দুর্গাপুর, হাওড়া, মেছেদা, মালদায়। এছাড়াও উনি কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। হ্যাঁ, আলোচনা করা হচ্ছিল বাস্তুর যে 10টি দিক রয়েছে, সেই 10টি দিক নিয়ে তো ধরুন কোন জায়গায় বাথরুম করা উচিত নয়, সেখানে বাথরুম করে দিলেন। এগুলো মোটামুটি কিন্তু একটা দিক থেকে প্রবলেম সলভ করে নেওয়া যায়। কিছুটা প্রবলেম আপনারা সেই বাথরুমটা হয়তো কোনো কারণে বন্ধ করে দিলেন, দিয়ে অন্যদিকে বাস্তু বিচার করে বাথরুম করলেন, সেগুলো কিন্তু করে নেওয়া যায়। কিন্তু বাড়ির সামনে যেটা দেখা যায়, কেউ ফুল ফেলে দিল, কেউ নানা রকম ভাবে লঙ্কা লেবু ফেলে দিয়ে চলে যাচ্ছে, বা কেউ পিশাচ চালান করে দিয়েছে, বা দেখা যেতে পারে আমাদের যে কলকাতা পোর্শন বা হাওড়া পোর্শন বা পশ্চিমবঙ্গে নানা জায়গাতে দেখবেন পুরনো জমির ওপরেই কিন্তু রিকনস্ট্রাকশন হয়েছে। বিশেষ করে এটা হাওড়া, কলকাতা এবং শহর অঞ্চলটাতে বেশি হয়। সেই সব জায়গায় যেটা দেখা যায়, সেখানে কিন্তু বাস্তুর মারাত্মক লেভেলের একটা ডিফেক্ট পাওয়া যায়। কিরকম ডিফেক্ট পাওয়া যায় সেটা হচ্ছে যে সেই বাস্তুর মধ্যে হয়তো দেখা গেল পুরনো দিনের কাউকে পেট চালান করা রয়েছে, অথবা কিছু হাড় গোড় এইসব সেই জায়গাতে পোঁতা রয়েছে। এর কারণে দেখবেন বাস্তুর কিন্তু প্রচন্ড ভাবে একটা সমস্যার মধ্যে আপনারা পড়েন, যেটা আর কি আমার কাছে এই সমস্যাগুলো আসে। এবং এইগুলো আপনারা বুঝবেন কি করে যে আমার বাড়িতে কেউ পিশাচ চালান করেছে বা আমার বাস্তুর কিছু প্রবলেম হচ্ছে। এগুলো বোঝার প্রথম যে উপায় সেটা হচ্ছে দেখবেন আপনাদের বাচ্চাদের যেটা প্রথম দেখা যাবে সেটা হচ্ছে পড়াশোনার অমনোযোগী আসবে। সেকেন্ড যেটা দেখা যাবে সেটা হচ্ছে দেখবেন বাচ্চারা অকারণে ভয় পেয়ে যাবে, বা বাচ্চাদের শরীরে দেখবেন নানা রকম ভাবে আঁচড়ের দাগ দেখা যেতে পারে, এটা বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়। একটু যদি এবার চলে আসি কর্মের জায়গাটা নিয়ে, যারা দেখবেন এডুকেশন বা কর্মের জন্য চেষ্টা করছেন তাদের দেখবেন পড়াশোনার জায়গাটা খুব একটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাবে না। আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন, নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? আচ্ছা, নমস্কার। কোথা থেকে? বরানগর। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? আচ্ছা, ছেলের নামটা একটু বলুন। আচ্ছা, ওর জন্ম তারিখ বলুন। 17/10/1986। জন্ম সময়? সকাল 5:45। জন্মস্থান? ব্যান্ডেল। আচ্ছা, কি জানতে চান ছেলেকে নিয়ে এবার বলুন।
বলুন কি প্রশ্ন আপনার ছেলেকে নিয়ে? আমার ছেলে বাইরে চাকরি করে আচ্ছা। হায়দ্রাবাদে। 2 বছর গেছে। ছেলের বিয়ের সম্বন্ধে জানতে চাইছি। বিয়ের দেখাশোনা চলছে? দেখাশোনা চলছে। দেখাশোনা চলছে কিন্তু সেইভাবে পছন্দ হচ্ছে না বা যোগাযোগ আসছে না। আচ্ছা, প্রথমে যেটা বলি সেটা হচ্ছে যে আপনার এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মীন রাশি এবং কন্যা লগ্ন। এখানে যেটা প্রথমেই বলতে হয় সেটা হচ্ছে পূর্ণ কালসর্প দোষ কিন্তু একটা দেখা যাচ্ছে, এবং এই পূর্ণ কালসর্প দোষের জন্য দেখবেন যে বাড়ি থেকে দূরে গিয়েও চিরকালই একটা পড়াশুনো বা লেখাপড়া সবকিছুই বা কর্ম কিন্তু বাড়ি থেকে দূরে গিয়ে একটা করার চেষ্টা করেছে, ঠিক না ভুল? আচ্ছা, দ্বিতীয় এখানে আপনাকে বলি যে ও যে বর্তমানে যে জায়গাতে কর্মরত অবস্থায় রয়েছে সেই জায়গাটা কিন্তু আমি ভালো পাচ্ছি না, এবং বসেদের সঙ্গে কিন্তু বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু মতবিরোধের একটা সৃষ্টি হচ্ছে এবং গোপন শত্রুতার মাধ্যমে কিন্তু কর্মের জায়গাটা ডিস্টার্ব আসছে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার ছেলের কিন্তু একটুখানি শারীরিক প্রবলেমটাও কিন্তু রয়েছে। শারীরিক প্রবলেমটা বলতে গেলে একটুখানি কিন্তু নিঃশ্বাসের জনিত সমস্যার মধ্যে কিন্তু উনি সমস্যার মধ্যে ভোগ করেন। পেটের প্রবলেম তো রয়েছেই, তার সঙ্গে দেখবেন একটু নিঃশ্বাসেরও সমস্যা থাকবে। নিঃশ্বাস নেওয়া অল্পতেই দেখবেন সর্দি কাশি বুকে বসে যায় এবং নিঃশ্বাসের প্রবলেম হয়। আচ্ছা, আর একটা চলে আসি এবার, আপনার আর্থিক জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয়। যে টাকা কামায় সেই টাকা কিন্তু শখ শৌখিনের দিক থেকে খরচা হয়ে যায়, বা লোককে ধার দেনা দিয়ে লোককে ধার দেয়, সে টাকা রিটার্ন পায় না। আর বিবাহিত জীবনটা এখানে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, কারণ সপ্তম ভাবে চন্দ্র এবং রাহুর অবস্থান, বর্তমানে শনির 7.5 চলছে, এবং এখানে চন্দ্র এবং রাহুর কিন্তু এখানে একটা গ্রহণ দোষ দেখা যাচ্ছে। এই কারণের জন্য কিন্তু বিয়েটা এখনো পর্যন্ত হয়নি। তো অনেকটাই বয়স হয়েছে, 36 বলা যেতে পারে, 37 হতে যাচ্ছে, কিন্তু এই জায়গাটা একদমই আমি ভালো পাচ্ছি না। কালসর্প দোষটা কাটিয়ে নেবেন, এবং এখানে রবি আর কেতু একসঙ্গে রয়েছে লগ্নে, সেটাকে একটু ঠিক করবেন, আর গ্রহণ দোষটা কাটাবেন। এটা কাটিয়ে নিলে আগামী দিন ভালো কাজ যাবে। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, কি কি লক্ষণ চোখে পড়লে বুঝবো যে বাস্তু দোষ হয়েছে সেটা নিয়ে আলোচনা করা হচ্ছিল। বাচ্চাদের গায়ে আঁচড়, বাচ্চাদের গায়ে অনেক ক্ষেত্রে দেখা যায় একটা আঁচড় কাজ পাওয়া যায়, বা লেখাপড়ার বড়দের গায়ে তো আঁচড় দেখা যাচ্ছে, আঁচড়ের দাগ, এবং তারা ভেবে উঠতে পারেন না যে আঁচড়ের দাগটা কি কারণের জন্য হলো। এগুলো জেনে রাখতে হবে যে হয়তো বাড়িতে আপনাদের যাকে পাঠানো হয়েছে বা আপনাদের বাড়িতে যে রয়েছে সে হয়তো সেখান দিয়ে যাচ্ছিল, সেই কারণে দেখবেন আঁচড়টা কেটে দিয়ে সে চলে গেল। ভূত প্রেত আত্মা এদের কাজই তাই, কিছু না কিছু চেষ্টাপড়া করতে পছন্দ করে মানুষদের। তো দর্শক বন্ধু রয়েছেন, তারপর আসছি আবার আলোচনা। একদমই তাই। বা নমস্কার, টেলিফোনে কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ, বলুন। ছেলের সম্পর্কে জানবেন, ছেলের নামটা বলুন। সার্থকের জন্ম তারিখ বলুন। 30 জুলাই 2014। জন্ম সময়? রাত্রি 10টা 24। জন্মস্থান? কল্যাণী। কি জানতে চান ছেলেকে নিয়ে বলুন। আচ্ছা আচ্ছা, এখানে যেটা প্রথমে যেটা বলতে হয় সেটা হচ্ছে আপনি যে ডেট অফ বার্থটা দিয়েছেন সেই ডেট অফ বার্থ অনুযায়ী দেখা যাচ্ছে যে এখানে সিংহ রাশি এবং মীন লগ্ন। আচ্ছা, এখানে আর একটা সব থেকে যেটা আমি একটা জিনিস প্রথমে সাবধান করব সেটা হচ্ছে যে অষ্টম ভাবে কিন্তু শনি মঙ্গলের একটা অবস্থান রয়েছে। এই শনি মঙ্গলের অবস্থান থাকার জন্য কিন্তু দেখবেন অসম্ভব ভাবে আপনার ছেলে ছটপটে, একটা জায়গায় বেশিক্ষণ স্টে করে বসে না, এবং 2 নম্বর হচ্ছে একটু আধটু ছোটাছুটি, এত ছোটাছুটি করে যে নিজের আজকে হাত কাটছে, কাল মাথা ফাটাচ্ছে, এইরকম রক্তপাত জনিত একটা সমস্যা কিন্তু থাকবে। ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলুন, আমরা কিছু শুনতে পাচ্ছি না। দাদা ঠিক বললেন না ভুল বললেন? এই জায়গাটা প্রথমে ঠিক করতে লাগবে, এবং দ্বিতীয় হচ্ছে ষষ্ঠ স্থানে কিন্তু দেখা যাচ্ছে একটা চন্দ্রের অবস্থান রয়েছে। এই ষষ্ঠ স্থানে চন্দ্র থাকার জন্য দেখবেন আপনার ছেলে কিন্তু আপনার মাকে একদম সহ্য করতে পারে না, মানে আপনার ওয়াইফকে কিন্তু একদম সহ্য করতে পারে না। আচ্ছা, আর একটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে লেখাপড়ার জায়গাটা মোটামুটি ঠিক আছে, খুব একটা কিন্তু সমস্যার মধ্যে নেই, কিন্তু এই শনি মঙ্গল বীজ দোষের কারণে কিন্তু লেখাপড়ার জায়গাটা একটু ডিস্টার্ব হচ্ছে। এই জায়গাটা একটু কাটিয়ে নেবেন, আর তেমন কোনো বড়সড় সমস্যা এখানে দেখতে পাচ্ছি না, মোটামুটি ঠিক আছে।
ফোন করার জন্য ধন্যবাদ। আরো আরেকবার বলে দিচ্ছি, যারা মনে করছেন বর্ণব শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন, নিজের সমস্যার সমাধান করাবেন, সঠিক পথে হাঁটবেন, তাদের জন্যই চেম্বারের বুকিং নাম্বার 7003353262 এবং 9062044574। দাদার চেম্বার রয়েছে টালিগঞ্জ, দুর্গাপুর, হাওড়া, মেছেদা, মালদা। এছাড়াও দাদা কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। দাদা একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই। ফোনে কে রয়েছেন? নমস্কার ম্যাডাম। হ্যাঁ বলুন, আপনি কার সম্পর্কে জানবেন? নমস্কার। আচ্ছা, নিজের সম্পর্কে আপনার নাম বলুন। রঞ্জিত দাস। আচ্ছা, কোথা থেকে বলছেন? হাওড়া থেকে। জন্ম তারিখ বলুন। 18th August 1961। জন্ম সময় বলুন। দুপুর 2:10। জন্মস্থান? হ্যাঁ, জন্মস্থান রামপুরহাট, বীরভূমের রামপুরহাটে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, রামপুরহাট। বলুন, কি জানতে চান? প্রফেশনের ব্যাপারে, তাই তো? আচ্ছা, প্রফেশনের ব্যাপারে এখানে বলতে গেলে আপনার এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনি কি চাকরি করেন না ব্যবসা করেন? প্রাইভেট টিউশন করেন। তো এখানে যেটা দেখা যাচ্ছে বর্তমানে যে আপনার শুক্রের দশা এবং শুক্রের অন্তর্দশা চলছে, এই সময়টা দেখা যাবে, এবং বৃহস্পতির অন্তর্দশা চলছে, এই সময় দেখবেন যে আপনার যে টিউশন লাইনে আপনি রয়েছেন সেটা কিন্তু খুব একটা ভালো চলবে না। যেটা হচ্ছে, আগে যে ঘর ভর্তি স্টুডেন্ট ছিল সেই ঘর ভর্তি স্টুডেন্টটা আপনার অনেকটাই কমে গেছে। আপনি ভালো পড়ানো সত্ত্বেও এখন আপনার স্টুডেন্ট কিছুটা কমে গেছে, ঠিক না ভুল? আচ্ছা, এখানে আর একটা কথা যেটা আপনাকে বলতে হয় সেটা হচ্ছে যে আপনার চতুর্থ স্থানের যে অধিপতি সেটা হচ্ছে বৃহস্পতি, সে কিন্তু বসে রয়েছে শনির সঙ্গে। আপনি কিন্তু প্রচন্ড রকম ধার্মিক এবং পুজো আচ্ছা করতে পছন্দ করেন, ঠিক না ভুল? হ্যাঁ। আচ্ছা, এখানে আর একটা যেটা সমস্যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার বর্তমানে মাইন্ডটা কিন্তু মারাত্মক লেভেলে একটু ডিস্টার্ব রয়েছে। সেটা কিন্তু আর্থিক জায়গাটা ভালো না থাকার কারণে। আপনি যে পুরোনো দিনে আপনার যে ইনকাম ছিল সেটা দেখে আপনি যে প্ল্যানে এগিয়েছিলেন, বর্তমানে ইনকামটা কমে যাওয়ার জন্য সেই প্ল্যানটা সাকসেস হচ্ছে না বলে আপনি মানসিক দিক থেকে একটু হতাশ হয়ে পড়েছেন। আচ্ছা, এটা চলবে বলতে গেলে আপনার তো এখনো বছর দেড়েক এখানে চলবে। আচ্ছা, এখানে আর একটা যেটা সব থেকে বড় কথা হচ্ছে সেটা হচ্ছে আপনার এখানে কিন্তু বৃহস্পতি কিন্তু রেট্রোগেট অবস্থাতে রয়েছে, এবং বৃহস্পতি কিন্তু এখানে নিচস্থ অবস্থাতে রয়েছে, যে কারণের জন্য আপনার আর্থিক জায়গাটা কিন্তু আরো বেশি খারাপ যাচ্ছে এখন। দেখুন, বৃহস্পতি যেটা রেট্রোগেট, এটা আপনার সারা জীবনই চলবে, এটা জন্মগত হয়ে রয়েছে, এটা আপনি যতদিন বেঁচে থাকবেন সেটাই থাকবে। কিন্তু দশা অন্তর্দশা ট্রানজিটে চেঞ্জ হবে বা গোচরে চেঞ্জ হবে। এটা মোটামুটি ধরে রাখুন পুরোপুরি ভাবে এটা কাটতে আপনার 2025 সাল পর্যন্ত এই সমস্যাটা চলবে। কিছুটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এখানে শুক্রটা ছাড়লে কিন্তু আবার রবি ধরবে। রবি ধরলে কিন্তু আপনার যে ব্যয়ের জায়গাটা আরো বেশি বেড়ে যাবে, এবং রবি কিন্তু আপনার এখানে রাহু যুক্ত। সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে মান সম্মান হানিরও একটা দোষ দেখা যাচ্ছে, যোগ দেখা যাচ্ছে মান সম্মান হানির। একটু প্রতিকার করিয়ে নেবেন, আগামী দিনটা অনেকটা বেটার হবে। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, যেটা আলোচনা করছিলাম, খুব ইন্টারেস্টিং যে বিষয়টা, যে গায়ে আচর বাড়ির মধ্যে দিয়ে কোনো দেখবেন যে অশরীরা অনেক সময় বাড়ির মধ্যে দিয়ে যায়। অবশ্যই হয়, এটা নিয়ে যদি একটু ব্যাখ্যা। এটা অবশ্যই হয়। দেখবেন যে অকারণে মনে হচ্ছে যেন আপনার বাড়ির পাশ দিয়ে যে আপনি ঘরে রয়েছেন, দেখবেন ঘরের পাশ দিয়ে কেউ একটা হেঁটে গেল, কিন্তু আপনি বুঝতে পারছেন না কে হেঁটে গেল। ভাববেন হয়তো ঘরের কেউ লোক হয়তো আপনার বাড়ির পাশ দিয়ে হেঁটে গেল, কিন্তু আদতে সেটা নয়। আমরা আলোচনায় আসবো। আরেকজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, আপনাকে স্বাগত জানাই। ফোনে কে রয়েছেন? আচ্ছা, কার সম্পর্কে জানবেন? মেন নাম বলুন। না, মেন নামটা বলুন। হ্যাঁ, মনামি অধিকারী। এবার জন্ম তারিখ বলুন। 2007। 7। আচ্ছা, হ্যাঁ, 16 আগস্ট 2007। জন্ম সময় সকাল 11:10। জন্মস্থান রানীগঞ্জ। কি জানতে চান বলুন মেয়েকে নিয়ে? কেরিয়ার নিয়ে জানতে চান, তাই তো? ঠিক আছে। দাদার অনুষ্ঠান কিরকম লাগে? বেশ, ধন্যবাদ জানাই আপনাকে, আপনি শুনতে থাকুন। আচ্ছা, এখানে যে ডেট অফ বার্থটা পাওয়া গেল, সেই ডেট অফ বার্থ অনুযায়ী যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে আপনার তুলা লগ্ন এবং কন্যা রাশি, এবং
একাদশ ভাবে কেতু, শুক্র এবং শনির কিন্তু একটা অবস্থান রয়েছে, এবং দ্বিতীয় ভাবে বৃহস্পতির অবস্থান। এই কেতু, শুক্র এবং শনির অবস্থানটা কিন্তু মোটামুটি ভালো বলা যেতে পারে। আর লেখাপড়ার জায়গাটা, যেটা খুব একটা তো আমার মনে হচ্ছে না যে এখন সমস্যার মধ্যে দিয়ে রয়েছে বলে। আপনারা যতটা চাইছেন ততটা হয়তো লেখাপড়া করছে না, যেহেতু বয়সটা একটু কম। তবে আমার মনে হয় লেখাপড়াটা ঠিকঠাকই চলছে, এবং আরেকটু বয়স বাড়তে দিন, ঠিকঠাক জায়গায় দাঁড়িয়ে যাবে। কেরিয়ার খুব একটা কিন্তু সমস্যার মধ্যে নেই, সরকারি চাকরির যোগ রয়েছে, একটু বয়স বাড়ুক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর শুক্রটা কিন্তু রেট্রোগেট রয়েছে, এটা একটুখানি পরবর্তীকালে প্রতিকার করিয়ে নেবেন। না হলে দেখবেন যে ঘরে যেটা পড়ছে সেটা কোচিংয়ে গিয়ে স্যারের সামনে ঠিকভাবে লিখতে পারছে না, পরীক্ষার হলে ঠিকভাবে লিখতে পারছে না, যাকে বলে স্টেজে গিয়ে মেকআপ করা। এই জায়গাটা একটু প্রবলেম হচ্ছে, এমনিতে তেমন কোনো সমস্যা নেই। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, একটু তন্ত্রের মধ্যে আপনি শুরু করছিলেন। হ্যাঁ, এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাড়িতে দেখবেন হয়তো হঠাৎ করে কেউ পাশ দিয়ে চলে গেল, আপনারা দেখলেন যে ভাবলেন হয়তো বাড়ির কেউ, কিন্তু দেখা গেল যে না, সেখানে তাকে জিজ্ঞেস করলে বললো না আমি তো ওইদিকে যাইনি। এগুলো কিন্তু বাস্তবে সম্ভব হয়, এবং দেখবেন নানা রকম ভাবে কিন্তু ভুলভাল স্বপ্ন দেখা। দেখবেন রাত্রিবেলা আপনি ঘুমোচ্ছেন, হঠাৎ করে মনে হবে কেউ উঁচু পাঁচিল থেকে ঠেলে ফেলে দিচ্ছে, এরকম একটা স্বপ্নের কিন্তু একটা প্রবণতা থাকে। এবং যত রকম নেগেটিভ চিন্তা ভাবনা, সেগুলো কিন্তু মানুষের মনের মধ্যে এরা বেশি করে বিস্তার দেয়। ভালো জিনিস সচরাচর এরা চিন্তা করায় না, খারাপ জিনিসটাই চিন্তা করায়, এবং শারীরিক, মানসিক এবং আর্থিক জায়গা মারাত্মক লেভেলের ক্ষতি করে। আমাদের ফোনটা নেওয়ার মতন আর সময় নেই, কাজে আমরা আলোচনাটা একটু কন্টিনিউ করি। আর এই ক্ষেত্রে আমি বলবো যে এখান থেকে আজকে একটু শর্টকাটেই এটা অনুষ্ঠানটা থেকে ছাড়তে হচ্ছে, কারণ এটা নিয়ে যদি আলোচনা করি 25 মিনিট তো হবে না, 25 ঘন্টাতেও শেষ হবে না। একদমই তাই। হ্যাঁ, তো আজকে এটা নিয়ে আমি আপনাদের দুটো কথা বলতে পারি। সেটা হচ্ছে যে এখান থেকে বাঁচার উপায়, প্রাইমারি লেভেলের হয়তো 10 থেকে 15% এখান থেকে বাঁচার উপায় হচ্ছে বাস্তুকে সবসময় পরিষ্কার রাখবেন। সন্ধেবেলায় ধূপ ধুনো, প্রদীপ, শাঁখ এইগুলো বাজানোর চেষ্টা করবেন, ধূপ ধুনো দেবেন, সন্ধে দেবেন, এবং প্রতিটি ঘরের কোণেতে ধূপ ধুনো দেওয়ার চেষ্টা করবেন। আর একটা যেটা করবেন সেটা হচ্ছে আপনার বাথরুম যে কোনো প্রান্তে থাকুক, যদি ঘরের লাগোয়া হয় কিংবা ঘরের দূরে থাকুক, বাথরুমকে কিন্তু রেগুলার পরিষ্কার করবেন, জল দিয়ে পরিষ্কার করবেন। এবং অনেক ক্ষেত্রে দেখবেন বাথরুম কিন্তু নোংরা অবস্থায় থাকে, সেটা কিন্তু রাখবেন না, কারণ এই নোংরা অবস্থায় বাথরুম যত থাকবে সেই ক্ষেত্রে কিন্তু এই নেগেটিভ এনার্জিগুলো কিন্তু সেই সব জায়গায় বাসা বাঁধবে। একদমই তাই বর্ণবদা, আজকে হাতে তো আর একদমই সময় নেই, কাজেই যারা মনে করছেন যে বর্ণব শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন, পিশাচ সিদ্ধতান্ত্রিক জ্যোতিষাচার্য বর্ণব শাস্ত্রীকে দেখাবেন, সমস্যা দূর করবেন নিজের জীবন থেকে, তাদের উদ্দেশ্যে বলি, দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 700033533262। এছাড়াও রয়েছে 9062044574। দাদার চেম্বার রয়েছে টালিগঞ্জ, দুর্গাপুর, হাওড়া, মেছেদা, মালদায়। এছাড়াও যারা মনে করছেন যে চেম্বারে আসতে পারছেন না কোনো কারণে, সেক্ষেত্রেও কোনো অসুবিধার জায়গা নেই, কারণ দাদা কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। আচ্ছা, আর একটা ছোট কথা বলে দিই, সেটা হচ্ছে আমি এই মাসের মিডিলে আর এই মাসের শেষের দিকে মালদাতে যাচ্ছি, এবং দুর্গাপুরটাও আমি সব মাসের সামনের মাসে প্রথম দিকে যাব। যারা আমাকে চেম্বারে দেখাতে চান এখন থেকে একটু নামটা এন্ট্রি করিয়ে দেবেন। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ বর্ণবদা আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন পিশাচ সিদ্ধতান্ত্রিক জ্যোতিষাচার্য বর্ণব শাস্ত্রীকে নিয়ে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। আসছি, নমস্কার। নমস্কার।